হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বৃষ্টি তো আর ভালো লাগতেছে না, বৃষ্টি যে শুরু হয়েছে। তো এখানে আমার কাঠবেলি গাছটা দেখি যে পড়ে গেছে, কাত হয়ে গেছে আর কি। মাঝে মাঝে এটা একেবারে উল্টায়ও পড়ে যায়, কারণ টবটা একেবারে ছোট। তো আর একটু বড় একটা টবের মধ্যে যদি লাগাইতে পারতাম তাহলে দেখা যেত গাছটাও আরও সুন্দর হইতো, আর গাছটা এভাবে পড়ে যেত না। দেখা যায় একটু যদি বাতাস আসে তাহলে এই গাছটা একেবারে উল্টায় পড়ে যায়। কিছু মানি প্ল্যান্ট নতুন করে লাগাইছি, আবার দূর্বা ফুল লাগাইছি, সেগুলির জন্য দেখা যাবে এই বৃষ্টিটা ভালোই হবে। বৃষ্টি পেয়ে আমার এই নতুন গাছগুলি দেখা যাবে খুব সুন্দর করে হবে। তো চলে আসলাম নাস্তাটাতে রেডি করার জন্য। তো পরোটা বানাবো, মুগ ডাল ভুনা করব, আর এদিকে আমরা তো ফুটায় পানি খাই, এজন্য সকালবেলা দেখলাম যে পানি অল্প আছে, তাই সকালবেলায় পানিটা বসাই দিলাম। সকালবেলা গ্যাসের ফ্লেমটা ভালো থাকে, তো এই সময় পানিটা ফুটানো সহজ হয়ে যায়। তো ডিম পোস্টও করে নিলাম। ডিম পোস্ট করে এরপরে মুগ ডালটা একটু মশলা দিয়ে তারপরে ভালোভাবে কষাই নিতেছি। কষানো হয়ে গেলে অল্প করে একটু পানি দিয়ে দিলাম, কারণ ভুনাই তো করব, বেশি তো পাতলা ডাল করব না এটা, কারণ যেহেতু পরোটা দিয়ে খাবো এই কারণে। আর এদিকে আমি পরোটার শেপ দিয়ে নিছি, এখন একটা একটা করে পরোটা ভেজে নিব। তো পরোটা আসলে বেশি ভাজবো না, আমি আর আমার ছেলেই তো নাস্তা করব, দুইজন নাস্তা করব, তো দুইজনের জন্য দুইটা পরোটাই ভাজবো। আর বাকি পরোটাগুলি একটু হালকা সেকে পরে রেখে দিব ফ্রিজে, কারণ অনেক সময় দেখা যায় সকালবেলা কিন্তু নাস্তাটা রেডি করতে অনেক আলসেমি লাগে। তো ওই সময় দেখা যাবে ঝটপট ফ্রিজ থেকে বের করে পরে কিন্তু নাস্তা করে নেওয়া যাবে। সকালবেলার নাস্তা দেখা যায় অনেক সময় শুধু আমি একাই খাই, আর আমার ছেলের স্কুল খোলা থাকলে ও তো সকালবেলার নাস্তা করেই না, আর আমার হাজব্যান্ডও দেখা যায় সব সময় সকালবেলার নাস্তা করে না বাসায়। তো এজন্য দেখা যায় প্রতিদিন আমি সকালবেলা রুটি বানাবো বা পরোটা বানাবো এই ঝামেলাটা করি না। যেই দিন বানাই সেদিন একটু বানায় রাখি, আর একটু সেকে যদি রেখে দেই তাহলে কিন্তু বেশ ভালোই থাকে, 2-3 দিন রেখে কিন্তু ফ্রিজে পরে খাওয়া যায়। তো নাস্তা শেষ করে আমি পরোটাগুলি হালকা সেকে নিলাম, এখন ফ্যানের নিচে রেখে দেব, ঠান্ডা হলে এরপরে বক্স করে ফ্রিজে রেখে দিব। তো নাস্তা করা শেষ, এখন টেবিলটা গুছিয়ে নেব। আর টেবিলটা গুছাতে প্লেট বাটি পরিষ্কার করতে করতে কিন্তু একদিকে পরোটাগুলি সব ঠান্ডা হয়ে যাবে। এই ভিডিওটা ছিল শুক্রবার সকালবেলা নাস্তা করার ভিডিও। তো শুক্রবার সারাদিন আমি কি করেছি সব কিছুই আসলে ভিডিও করেছিলাম, কিন্তু স্টোরেজ যখন ফাঁকা করতে যাই তখন ভুলবশত ভিডিওগুলি আমার সব কেটে যায়। তো কি আর করা, আর ওই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে দুপুরের খাবার দাবারের ভিডিওটা শর্টসে আপলোড করা আছে, তো সেইখান থেকে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আমি শুক্রবার দুপুরে কি আয়োজন করেছিলাম। আর এখন হচ্ছে শনিবার সকালবেলা নাস্তার পরে। তো নাস্তার পরে আমি বিছানার চাদর যে কিনে নিয়ে আসছিলাম বেশ কয়েকদিন আগে, তো বিছানার চাদর সেলাই করা হয় নাই, পরে বালিশের কভারগুলিও কাটা হয় নাই, সেলাই করা হয় নাই। তো ভাবলাম যে এখন কেটে রাখি, এরপরে আবার যখন সময় সুযোগ পাবো তারপরে সেলাই করে নিব। দেখা যায় কি যে যদি কাটা থাকে তাহলে কিন্তু চট করে সেলাই করে নেওয়া যায়, আর যদি কাটা না থাকে তাহলে কিন্তু আর ঝটপট সেলাই করা যায় না। তো এজন্য ভাবলাম যে আজকে কেটে রাখি, এরপরে একদিন আবার সেলাই করে নিব। তো বিছানার চাদর তারপরে বালিশের কভার এগুলি কেটে রেখে এরপরে চলে আসলাম দুপুরে রান্নাটা করার জন্য। আমার যা যে মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছিল, তো সেই শাক তো আর রান্না করা হয় নাই, তো এখন নিছি। তো এখন চেপা শুটকি দিয়ে পরে রান্না করব। এই যে চেপা শুটকিটাও কিন্তু ভিজায় রাখছি, আর সাথে একটু আলু দিব, মিষ্টি আলুও দিব, আর ঢেঁড়স ভাজি করব। তো চেপা শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করব আর ঢেঁড়স ভাজি করব, এই আজকে দুপুরের খাবার। তো ঢেঁড়স ভাজি কিন্তু হয়ে গেছে, নামাই ফেলবো এখন। আর ঢেঁড়স ভাজি হওয়ার পরে এরপরে এইখানে শুটকিটা আমি রসুন পেঁয়াজ আর সব মশলা দিয়ে তারপরে একটু কষাই নিলাম।
কষানো হয়ে গেলে এরপরে মিষ্টি কুমড়া শাকের যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলা আর আলু এটা আগে দিয়ে দিলাম, কারণ এগুলো তো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগবে। তো আলু দিয়ে এরপরে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে এখন শাকটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু এইভাবে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি প্রায় সময়ই দেখা যায় বাজারে যদি পাই তখন কিন্তু কিনে নিয়ে আসি। তো দুপুরের রান্নাটা শেষ, হালকা পাতলাই দুপুরে রান্না হইলো। আর এদিকে ভাতটাও বসায় দিছি। আর ভাবলাম যে এখন একটু জাম খাই। কয়েকদিন আগে জাম নিয়ে আসছিল, কিন্তু এই জাম কিছু খাওয়া হয়েছে আর রয়ে গেছে। তো পলিপ্যাক করে পরে কিন্তু রাখিয়া দিছিলাম ফ্রিজে। তো এখন একটু নামাই নিলাম, ভাবলাম যে একটু লবণ মরিচ দিয়ে পরে খাই। তো এখন একটু লবণ আর মরিচ দিয়ে পরে মাখাই নিয়ে আসলাম। আমার কাছে এই জামটা অনেক বেশি ভালো লাগে। জাম সিজনাল ফল, তো দেখা যাবে অল্প কিছুদিন পাওয়া যাবে, এরপরে কিন্তু আর পাওয়া যাবে না। আর এখন হচ্ছে বিকালবেলা, আমি আর আমার ছেলে একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে আসার সময় পরে ছেলে বলতেছে যে কিছু নিয়ে যাই আম্মু চলো। তো পরে এই 5 স্টার থেকে ললিপপ নিয়ে আসলাম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ললিপপটা খেতে ভালোই লাগে, তবে আমার কাছে মনে হয় এই 5 স্টারের থেকে কাজী ফার্মসের ললিপপটা বেশি টেস্ট। তো ছেলের সাথে আমিও একটু নাস্তা করলাম। তো নাস্তা করে ছেলে আর আমি সন্ধ্যায় একটু ছাদে উঠলাম। আজকে সন্ধ্যার আকাশটা অনেক বেশি সুন্দর। তো বারান্দা থেকে দেখতেছিলাম আর আমার ছেলেকে বলতেছিলাম যে চলো বাবা ছাদে যাই, ছাদে যেয়ে আমরা সুন্দর এই আকাশটা দেখি। তো পরে ছাদে চলে আসলাম ছেলেকে নিয়ে। সুন্দর এই আকাশটা দেখতে দেখতে প্রিয় দর্শক, আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।